জাতিসংঘের মহাসচিবের দৃষ্টিতে গাজা এখন শুধুই মৃত্যুপুরী, অন্তহীন মৃত্যুর চক্রে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের যেদিকে দৃষ্টি যায় শুধুই ধ্বংসযজ্ঞ। প্রায় 18 মাস ধরে ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 50,000-এরও বেশি ফিলিস্তিনি, যাদের অর্ধেকই শিশু ও নারী। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি ইসরায়েল। যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। সর্বাত্মক অবরোধ জারি করেছে গাজা জুড়ে। যারা বেঁচে আছেন তাদের অবস্থা চরম অমানবিক। এমন পরিস্থিতিতে এই উপত্যকাকে মৃত্যুপুরী বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার বেসামরিক বাসিন্দারা অন্তহীন মৃত্যুচক্রের মধ্যে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সংস্থা প্রধান। এ সময় উপত্যকা জুড়ে ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। নিন্দা জানান ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলি অবরোধের। এ সময় মহাসচিব বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির জন্য নতুন যে প্রস্তাব দিয়েছেন তা প্রত্যাখ্যান করছেন তিনি। বলেন, গাজায় মানবিক নীতির পরিপন্থী এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত হবে না জাতিসংঘ। এর মধ্যে রয়েছে মানবতা, ন্যায্যতা, স্বাধীনতা এবং নিরপেক্ষতা। Gaza is a killing field and civilians are in an endless death loop. Certain truths are clear since the atrocious October 7 terror attacks by Hamas. Above all, we know ceasefires work. The ceasefire allowed for the release of hostages. The ceasefire ensured the distribution of life-saving aid. গুতেরেস বলেছেন, 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটাও সাহায্য আসেনি। খাবার, জ্বালানি, ওষুধ এবং বাণিজ্যিক সরবরাহ নেই। সাহায্য শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্মমতার দরজা আবারও খুলে গেছে। গাজা এক মৃত্যুপুরী এবং সেখানকার বেসামরিক নাগরিকরা অন্তহীন মৃত্যুর চক্রে অবস্থান করছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে গুতেরেস বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে গাজার জনগণের কাছে খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে দখলদার ইসরায়েলের। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েলকে ত্রাণ পরিকল্পনায় সম্মত হতে হবে এবং গাজাবাসীর কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে। তবে বর্তমানে পথটি বন্ধ। আন্তর্জাতিক আইন ও ইতিহাসের চোখে এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ অস্বীকার করে উল্টো গুতেরেসকে ইসরায়েলের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর অভিযোগ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ওরিন মারমোরস্টেইন বলেন, গাজায় পর্যাপ্ত খাদ্য রয়েছে, সেখানে ত্রাণের কোনো ঘাটতি নেই। মহাসচিবের এমন মন্তব্যের আগে জাতিসংঘের 6টি সংস্থার প্রধানরা ফিলিস্তিনিদের কাছে জরুরি ভিত্তিতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয় 2 মার্চ। এরপরই গাজা অবরোধ করে তারা। ত্রাণ সরবরাহ বন্ধ রেখে শুরু করে নির্বিচারে হামলা ও গোলাবর্ষণ। প্রাণ হারায় 1449 জন ফিলিস্তিনি। ইসরায়েল গাজায় আবারও বোমাবর্ষণ শুরু করে 2 মাসের একটি ভঙ্গুর যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে। শুধু তাই নয়, গাজায় সেনা মোতায়েন এবং রাফার কিছু অংশ দখল করার চেষ্টা করছে তারা। গুতেরেস বলেন, ইসরায়েলের উচিত ত্রাণ কর্মসূচি সহজতর করা এবং গাজায় খাদ্য, চিকিৎসা সেবা, স্বাস্থ্যবিধি এবং জনস্বাস্থ্যের মান নিশ্চিত করা। কিন্তু এখন এর কিছুই ঘটছে না। উল্টো ক্রসিং পয়েন্টগুলোতে খাদ্য, ওষুধ এবং আশ্রয় সরবরাহ এবং গুরুত্বপূর্ণ পণ্য আটকে আছে। গাজার মানবিক কর্মীদের বীর হিসেবে আখ্যায়িত করে তাদের সুরক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দেন মহাসচিব। কারণ গাজাবাসীকে সহায়তার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্রে কাজ করে চলেছেন তারা।